আমার অ্যাকাউন্টে এই যে ব্লু টিক মার্ক অর্থাৎ মেটা ভেরিফাইটি দেখতে পাচ্ছেন, এটা আমি একদম সম্পূর্ণ ফ্রিতে নিয়েছি, তাও আবার ফেসবুক থেকে অফিসিয়াল ভাবে। এটা নেওয়ার জন্য আমাকে একটি ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয়েছে, আর এই ক্রেডিট কার্ডটাও আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করব। সো ভিডিওটার লাস্ট পর্যন্ত দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ব্লু টিক মার্কটি নেওয়ার জন্য সর্বপ্রথম ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে চলে যাবেন প্রোফাইল অপশনে। প্রোফাইলে আসার পরে এখান থেকে থ্রি ডটে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে টার্ন অন প্রফেশনাল মোড এই অপশনটি ক্লিক করে দিবেন, এবং এখান থেকে আপডেট ইউর প্রোফাইলে ক্লিক করে আপনারা এটাকে পাবলিক করে দিবেন। পাবলিক করে নেক্সট করে দিবেন, এবং এগুলোকে সবগুলোকে কনফার্ম করে নেক্সটে ক্লিক করে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড অন হওয়ার পরে এখান থেকে থ্রি ডটে একটি ক্লিক করবেন। দেন এখান থেকে নিচ থেকে মেটা ভেরিফাই এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেকোনো একটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা আনলকে একটি ক্লিক করে দিবেন। আনলকে ক্লিক করার পর ক্লাইম ইউর অফার এটাতে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড জাস্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ফ্রি ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড নামে একটি লিঙ্ক দেখতে পারবেন ওয়েবসাইটের, জাস্ট এই লিঙ্কের উপর একটি ক্লিক করে দিবেন। লিঙ্কের উপরে ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। জাস্ট এখানে প্রথম যে অপশনটা আছে কার্ড জেনারেট, এটার উপর একটি ক্লিক করে দিবেন। অ্যাড আসলে ব্যাক করে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের 3টা স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথম ক্লিকে অ্যাড আসলে ব্যাক করে তারপরে আবার ক্লিক করবেন, এবং এই সময়টা যাওয়ার পরে যে লিঙ্কটা ওপেন হবে আপনারা এই লিঙ্কে গিয়ে এখানে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। 10 সেকেন্ড অপেক্ষা না করে ব্যাক করলে কিন্তু পুনরায় স্টেপটা কমপ্লিট করতে হবে। তো এভাবে আপনারা 3টা স্টেপ কমপ্লিট করে নেবেন। 3টা স্টেপ কমপ্লিট করা হয়ে গেলে এখান থেকে আপনারা এরকম একটি পেজ দেখতে পারবেন। জাস্ট এখানে যে অ্যামাউন্ট আছে 10 লেখা, এখানে জাস্ট আপনারা 100 লিখে দিবেন। 100 লিখে এখানে জেনারেট নাও এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে কপি অল কার্ড, এখান থেকে এটা কপি করে ব্যাক করে দিবেন। তারপরে এখান থেকে 2 নাম্বার যে অপশনটা আছে কার্ড চেক এই অপশনে জাস্ট একটি ক্লিক করে দিবেন। অ্যাড আসলে অবশ্যই ব্যাক করে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের ওই যে কপি করে আনা কার্ডগুলো জাস্ট এখান থেকে পেস্ট করে দিবেন। দেন এখান থেকে এই চেক বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনাদের সামনে এই কার্ডগুলো শো হবে। জাস্ট এখান থেকে প্রথম যে একটা কার্ড, এখান থেকে এই কার্ডের উপরে ক্লিক করলে এই নাম্বারটা কপি হয়ে যাবে। অ্যাড আসলে ব্যাক করবেন। দেন আপনারা আবার ফেসবুকে ফিরে আসবেন। ফেসবুকে ফিরে আসার পরে এখান থেকে কার্ড নাম্বারের জায়গায় কার্ড নাম্বার বসিয়ে দিবেন। দেন এখানে MMYY এটা এখান থেকে বসিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে MMYY আছে 830 এবং CVV 606। তারপরে আপনাদের এখানে অ্যাড্রেস লিখতে বলবে। এখানে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় ঢাকা লিখে দেবেন, সিটির জায়গায় ঢাকা লিখে দেবেন। আরগুলো অপশনাল, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। দেন আপনারা এখান থেকে সেভ কার্ডে একটি ক্লিক করে দিবেন। দেখবেন আপনাদের কার্ডটি সফলভাবে অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে সাবস্ক্রাইব এই অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নো থ্যাঙ্কসে ক্লিক করে ওকে দেবেন, আবার নো থ্যাঙ্কসে ক্লিক করে দিবেন। এখন ওকেতে ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যেই এখানে নোটিফিকেশন চলে আসবে ফেসবুক থেকে অফিসিয়াল ভাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। এখান থেকে নোটিফিকেশনের উপরে জাস্ট একটি ক্লিক করে দিবেন। নোটিফিকেশনের উপরে ক্লিক করার পরে এখান থেকে নিচের এই বাটনটা একটি ক্লিক করে দিবেন। দেন আপনারা ব্যাক করে দিবেন। ব্যাক করে আপনাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে এসে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন আমাদের যে ব্লু টিক মার্ক অর্থাৎ ব্লু ভেরিফাইটা আমাদের প্রোফাইলে চলে এসেছে।